আপাত দৃষ্টিতে পেঁয়াজকে আমরা একটি সাধারণ সবজি হিসেবেই জানি, অনেকে খায় আবার অনেকে খায় না। এই ভিডিওটি দেখার পর আপনারা সকলেই পেঁয়াজ খাওয়া শুরু করে দেবেন, কারণ পেঁয়াজের মধ্যে এমন কিছু প্রাকৃতিক ঔষধীয় গুণ বা মেডিসিনাল প্রপার্টি থাকে যেগুলো সম্পর্কে অনেকেই জানেন না। পেঁয়াজের ইংরাজি নাম অনিয়ন এবং এর বৈজ্ঞানিক নাম হলো অ্যালিয়াম সেপা। আচ্ছা, আপনাদের মনের মধ্যে প্রশ্ন আছে না যে পেঁয়াজ যখন কাটা হয় তখন আমাদের চোখ জ্বালা পোড়া করে কেন, চোখের মধ্যে জল আসে কেন? দেখুন, পেঁয়াজের মধ্যে একটা বিশেষ সুরক্ষা বলয় বা সুরক্ষা তন্ত্র বা সুরক্ষা কবচ থাকে। পেঁয়াজ যখন কাটা হয় কিন্তু এ থেকে একটা গ্যাস বের হয়, এই গ্যাসটার নাম হলো প্রোপানথিয়ল এস অক্সাইড। এটা কেন বের হয়? যেটার কারণেই কিন্তু আমাদের চোখ জ্বালাপোড়া করে বা চোখ দিয়ে জল আসে। পেঁয়াজের মধ্যে সালফার অ্যাসিড থাকে এবং এনজাইমস থাকে। এই সালফার অ্যাসিড এবং এনজাইম একসঙ্গে মিলেমিশে কিন্তু এই প্রোপানথিয়ল এস অক্সাইড নামক গ্যাসটিকে রিলিজ করে, যেটা আমাদের চোখের কাছাকাছি এলেই চোখ জ্বালাপোড়া করে এবং আমাদের শরীরের যে প্রতিরক্ষা তন্ত্র আছে বা সুরক্ষা বলয় আছে, আমাদের চোখের মধ্যে যে নার্ভাস সিস্টেম আছে তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। তখনই আমাদের চোখ দিয়ে জল বের হয়, কারণ আমাদের চোখটাকেও বাঁচাতে হবে। পেঁয়াজের মধ্যে এই যে সুরক্ষা তন্ত্রটা আছে, এটার কারণ হলো পেঁয়াজের মধ্যে যেসব নিউট্রিশনাল ভ্যালু আছে, যেসব এসেন্সিয়াল কম্পাউন্ড আছে বা পুষ্টিগুণ আছে বা ঔষধীয় গুণ আছে, এই গুণগুলোকে বাঁচানোর জন্য 100 গ্রাম পেঁয়াজের নিউট্রিশনাল প্রোফাইল যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব এর মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। অর্থাৎ যেগুলো বেশি মাত্রায় থাকে সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলে এবং যেগুলো কম মাত্রায় থাকে সেগুলোকে মাইক্রোনিউট্রিয়েন্টস বলে। এর মধ্যে থাকে 9.4 গ্রাম মতো কার্বোহাইড্রেট, যেটা প্রতি 100 গ্রামের মধ্যে থাকে, যেটা আপনার শরীরে এনার্জি এবং শক্তি প্রদান করে। এর মধ্যে কিন্তু 1.7 গ্রাম মতো ফাইবার থাকে, যে ফাইবারটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য বা হজম প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1.1 গ্রাম মতো প্রোটিন থাকে, যেটা আমাদের মাসল বিল্ড আপ বা পেশি গঠনের জন্য কাজে লাগে। এছাড়া এর মধ্যে কিন্তু ক্যালোরিজ থাকে 40 কিলো ক্যালোরি মতো, যেটা আমাদের শরীরে শক্তি প্রদান করতে সাহায্য করে। সুতরাং আপনারা বুঝলেন যে একটি পেঁয়াজের মধ্যে কি কি জিনিস থাকে। এইবার এর মধ্যে যে ভিটামিন মিনারেলগুলো আছে সেইগুলি হলো ভিটামিন সি খুব বেশি মাত্রায় থাকে। এই ভিটামিন সি করে কি, আমাদের শরীরে কিন্তু কোলাজেনের প্রোডাকশনকে বাড়ায়। কোলাজেন কি কাজ করে? আমাদের শরীরে স্কিনের বা ত্বকের স্বাস্থ্যকে উন্নত করে, ত্বকের উজ্জ্বলতাকে বাড়ায়, ত্বকের মধ্যে যে কোষ কলাগুলো আছে সেগুলোর ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করে, চুলের স্বাস্থ্যকে উন্নত করে, আমাদের জয়েন্টের মধ্যে যে লিগামেন্ট কার্টিলেজ থাকে বা অন্যান্য যেসব পেশিগুলো থাকে সেইগুলোকে স্ট্রং এবং মজবুত করতে সাহায্য করে। তাই কোলাজেন বুস্ট হয়ে গেলে আমাদের শরীরে এই সমস্যাগুলো কিন্তু দ্রুত রিকভার হবে। এছাড়া ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে খুব সুন্দরভাবে বুস্ট করে দেয়, যেটার কারণে আমাদের রোগ ভোগে পড়ার প্রবণতাটা কমে যায়। 2 নম্বর হচ্ছে ভিটামিন B6, যেটা পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। এটা আমাদের ব্রেনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে যে নিউরোট্রান্সমিটারের ফাংশন আছে বা নার্ভাস সিস্টেম আছে সেটাকে স্ট্রং এবং মজবুত করে দেয়। তাই আমাদের মস্তিষ্কের যে নার্ভাস সিস্টেম আছে সেটা কিন্তু স্মুথলি কাজ করে, তার মধ্যে কোনো রকম ইরিটেশন বা ইনফ্লামেশন তৈরি হয় না। 3 নম্বরে বলবো পেঁয়াজের মধ্যে থাকে ম্যাঙ্গানিজ, পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে এটা, তাই আমাদের শরীরে সমস্ত প্রকার অক্সিডেটিভ স্ট্রেস বা ড্যামেজগুলোকে প্রতিরক্ষা দেয় বা সুরক্ষা দেয়। এইবার আপনারা প্রশ্ন করবেন যে পেঁয়াজ কিভাবে খাওয়া উচিত, কখন খাওয়া উচিত, কতটুকু খাওয়া উচিত বলুন। নিশ্চয়ই আপনাদের বলবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই যে পেঁয়াজের মধ্যে কিন্তু কিছু এসেন্সিয়াল ফাইটোকেমিক্যালস থাকে। ফাইটোকেমিক্যালস মানে যেগুলো আমাদের শরীরের সমস্ত প্রকার রোগ ব্যাধির বিরুদ্ধে লড়াই করে। ফাইটোকেমিক্যাল নাম্বার 1 কোয়ারসিটিন। কোয়ারসিটিন নামে এক ধরনের ফাইটোকেমিক্যাল থাকে পেঁয়াজের মধ্যে, যেটা করে কি, আমাদের শরীরে ইনফ্লামেশন বা প্রদাহকে দূর করতে সাহায্য করে। সেটা আপনার পেটের মধ্যে ইনফ্লামেশন হতে পারে, যেমন অনেকের আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা আছে, পেটের মধ্যে সবসময় অস্বস্তি, ব্যথাবোধ, বারবার বাজে যাওয়া, এই ধরনের যে সমস্যা আছে সেই সমস্যার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজে দেয়, সঙ্গে সঙ্গে কোষ্ঠকাঠিন্যকেও দূর করে।
এছাড়া এই পেঁয়াজের মধ্যে থাকা কোয়ারসিটিন কিন্তু অ্যান্টি অ্যালার্জিক হয়ে থাকে। যাদের অ্যালার্জির সমস্যা আছে, বারবার অ্যালার্জি হয়, চুলকানি হয়, র্যাশেস হয়, এই সমস্যাগুলোকে পেঁয়াজের মধ্যে থাকা কোয়ারসিটিন কিন্তু খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। পেঁয়াজের মধ্যে থাকা অর্গানোসালফার কম্পাউন্ড কিন্তু দুটি গুরুত্বপূর্ণ বিশেষ কাজ করে থাকে। এক নম্বর হচ্ছে কার্ডিও প্রোটেক্টিভ অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ আপনার হার্ট সম্বন্ধীয় যে সমস্যাগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে দূর করে, এবং হেপাটো প্রোটেক্টিভ গুণাগুণ আছে, অর্থাৎ আপনার লিভারের যাবতীয় সমস্যার বিরুদ্ধে লড়াই করে লিভারকে চারিদিকে দিয়ে কিন্তু প্রোটেক্ট করে বা রক্ষা করে। এছাড়া পেঁয়াজের মধ্যে আরেকটি স্পেশাল জিনিস থাকে যেটাকে বলা হয় গ্লুটাথায়ন। আজকাল দেখবেন অনেকে গ্লুটাথায়ন ইনজেকশন নেয় বা ট্যাবলেট খায়। এটার কারণ হলো স্কিনের মাধুর্য বাড়ানোর জন্য, উজ্জ্বলতা বাড়ার জন্য, এছাড়া স্কিনকে টান টান রাখার জন্য, যাতে ভাঁজ না পড়ে এই সমস্যা বা এজিংয়ের প্রবলেমকে এড়ানোর জন্য গ্লুটাথায়ন ইনজেকশন বা ট্যাবলেট নিয়ে থাকেন। প্রাকৃতিকভাবে কিন্তু পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুটাথায়ন থাকে, যেটা আপনার স্কিনের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরের যে পয়েন্টটিতে আসবো সেটি হলো গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু পেঁয়াজের খুবই কম, মাত্র 10। তাই ডায়াবেটিস রোগীদের জন্য পেঁয়াজ কিন্তু এক প্রকার সুপারফুড বলা চলে। তারা পেঁয়াজকে খুব অনায়াসে বা সহজেই খেতে পারেন, এতে সুগারের মাত্রা বাড়ার সম্ভাবনা থাকে না। এইবার আমরা পেঁয়াজের কিছু থেরাপিউটিক বেনিফিটসের ব্যাপারে বলবো। নাম্বার 1 হচ্ছে কার্ডিওভাস্কুলার বেনিফিটস। এর মধ্যে কিন্তু হাইপোলিপিডেমিক এবং অ্যান্টি হাইপারটেনসিভ এফেক্ট আছে। হাইপোলিপিডেমিক বলতে রক্তের মধ্যে বিভিন্ন রকমের চর্বি থাকে, যেমন কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইগুলো বেশি বেড়ে গেলে রক্ত ঘন হয়ে যায়, রক্তনালীর মধ্যে প্লাক তৈরি হয়, এতে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে যখন হার্টের রক্তনালীর মধ্যে এই প্লাক তৈরি হয়ে যায়। এই সমস্যাটাকে খুব সুন্দরভাবে পেঁয়াজ দূর করে, কারণ রক্তের মধ্যে এই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কমিয়ে দেয়। এলডিএল নামক একটি কোলেস্টেরল আছে যেটাকে খারাপ কোলেস্টেরল বলা হয়, এটার মাত্রাকে কমিয়ে অপরপক্ষে এইচডিএল অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন যেটা আছে, যেটাকে ভালো কোলেস্টেরল বলা হয়, এটাকে বাড়িয়ে দেয়। এইভাবে কিন্তু আমাদের হার্টকে একটা সুরক্ষা দেয়। অ্যান্টি হাইপারটেনসিভ এফেক্ট বলতে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রে পেঁয়াজ কিন্তু এক প্রকার সুপার মেডিসিন, কারণ এটা আমাদের ব্লাড ভেসেলসগুলোকে ডায়ালেট করে দেয়। ঠিক অ্যামলোডিপিন মেডিসিন যেভাবে ব্লাড ভেসেলসকে ডায়ালেট করে, সেইভাবে কিন্তু পেঁয়াজ ডায়ালেট করতে সাহায্য করে কিছুটা। এটা রিসার্চ বা গবেষণায় দেখা গেছে। তাই যারা কার্ডিওভাস্কুলার পেশেন্ট আছেন, এই ধরনের সমস্যাগুলো আছে, তারা কিন্তু নিয়মিত পেঁয়াজ খেতে পারেন অনায়াসে, কোনো অসুবিধা নাই। 2 নম্বর হচ্ছে ডায়াবেটিক যারা পেশেন্ট আছেন, ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে কিন্তু হাইপোগ্লাইসেমিক এফেক্ট আছে, অর্থাৎ রক্তে সুগার কমানোর গুণাগুণ আছে। এছাড়া আগেই বলেছি যে এর মধ্যে ফাইবার থাকে, এই ফাইবারও কিন্তু আমাদের পেটে গিয়ে গ্লুকোজের মাত্রাকে কমাতে সাহায্য করে, অন্ত্রের মধ্যে গ্লুকোজের শোষণকে কমাতে সাহায্য করে। 3 নম্বরে আপনাদের বলবো এই পেঁয়াজ কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি হয়ে থাকে, অর্থাৎ ব্যথা বা প্রদাহনাশক হয়ে থাকে, কারণ এর মধ্যে কোয়ারসিটিন এবং ক্যাম্ফেরল থাকে। এই দুটো কিন্তু আপনার শরীরে ব্যথা বেদনাকে রোধ করতে বা কমাতে সাহায্য করে। সেটা আপনার পেটের ব্যথা হোক, জয়েন্টের ব্যথা হোক, নার্ভের ব্যথা হোক, যে কোনো ধরনের ব্যথা বা প্রদাহকে খুব সুন্দরভাবে কমায়, কারণ এর মধ্যে এই যে কোয়ারসিটিন আছে এবং ক্যাম্ফেরল আছে, এরা কিন্তু প্রদাহনাশক হয়ে থাকে। এরপরের পয়েন্টটি হলো অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস, অর্থাৎ শরীরে যে ব্যাকটেরিয়া জনিত রোগগুলো হয় সেইগুলোকে খুব সুন্দরভাবে দমন করে। এছাড়া ফাঙ্গাল বা ভাইরাল সব কিছুর ক্ষেত্রে খুব সুন্দরভাবে পেঁয়াজ কাজ করে, কারণ এর মধ্যে অ্যালিসিন আছে এবং সালফার কম্পাউন্ড আছে, যেগুলো ব্যাকটেরিয়া নাশক এবং ভাইরাস নাশক হয়ে থাকে। তাই পেঁয়াজ খেলে কিন্তু আপনার শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া খুব সুন্দরভাবে ধ্বংস হয়ে যাবে। এরপরের পয়েন্টটির কথা বলবো, সেটি হলো ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রে, কারণ পেঁয়াজের মধ্যে ফ্ল্যাভোনয়েডস এবং অর্গানোসালফার থাকে, যেগুলো আপনার ক্যান্সার সেলকে ধীরে ধীরে নষ্ট করে দেয় বা ধ্বংস করে দেয়। সুতরাং আপনারা জানলেন যে থেরাপিউটিক বেনিফিটস এতগুলো আছে অনিয়ন বা পেঁয়াজের, আপনাকে নিয়মিত অবশ্যই খেতে হবে। এইবার কিছু স্পেশাল টিপস বা পয়েন্টসের ব্যাপারে বলবো, যেগুলোর ক্ষেত্রে পেঁয়াজ কিন্তু খুব ভালো কাজে দেয়।
সেগুলো হলো পোস্ট সার্জিক্যাল পেশেন্টদের ক্ষেত্রে, অর্থাৎ সার্জারির পরে অবশ্যই কিন্তু পেঁয়াজের স্যুপ হালকা দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে খুব ভালো উপকারিতা পাওয়া যায়। ক্যান্সার প্রিভেনশনের যে ডায়েট আছে সেই তাতেও কিন্তু পেঁয়াজ অ্যাড করা যেতে পারে। লিভার ডিটক্সিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু পেঁয়াজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া রেসপিরেটরি ডিসঅর্ডারের ক্ষেত্রে যাদের ফুসফুসের বিভিন্ন রকম রোগ আছে, যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ঘন ঘন সর্দি কাশির সমস্যায় ভোগা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মধুর সঙ্গে অনেক সময় পেঁয়াজের রস খাওয়ানো হয়, যাতে খুব ভালো উপকারিতা পাওয়া যায়। শেষে আপনাদের বলবো ওয়েট লস ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ। এইসব পারপাসে পেঁয়াজ খুব সহজেই ব্যবহার করা যায় বা দেয়া যায়, কোনো রকম খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না। এইবার আপনাদের বলবো স্টোরেজের ব্যাপারে। পেঁয়াজকে অনেকে করেন কি, কেটে ফ্রিজের মধ্যে রেখে দেন। কেটে কিন্তু রাখা যাবে না, যখন আপনি পেঁয়াজ খাবেন তখনই কাটতে হবে। যদি আপনি মুড়ি দিয়ে খান বা ভাত দিয়ে খান তখনই আপনি কেটে পেঁয়াজকে খান। যদি রেখেও দিতে চান কেটে, কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখতে হবে। ফ্রিজে রাখলে হবে না, বা কাটা পেঁয়াজ ফ্রিজে রাখা অবস্থায় সেটাকে আর কিন্তু খাবেন না, আপনি কোনো রকম উপকারিতা সেইভাবে কিন্তু পাবেন না। এইবার আসছে রান্না করার সময়, যখন আপনি কুকিং করছেন পেঁয়াজটাকে কিন্তু খুব অতিরিক্ত ভাজা যাবে না, বেশি লাল করা যাবে না, হালকা লাল করে তারপরেই কিন্তু আপনাকে রান্না করতে হবে। খুব অতিরিক্ত পেঁয়াজও কিন্তু খাওয়া যাবে না। প্রতিদিন 1 থেকে 2টি পেঁয়াজ আপনি খেতে পারেন যে কোনো অবস্থায়, ভাতের সঙ্গে, মুড়ির সঙ্গে, কিন্তু খালি পেটে মোটেও খাওয়া যাবে না। এইবার বলি, বাজারে 3 রকমের পেঁয়াজ পাওয়া যায়। একটি হচ্ছে লাল পেঁয়াজ, একটি হালকা হলুদাভ হয়ে থাকে, একটি সাদা হয়ে থাকে, আবার ছোট অবস্থায় যেটা থাকে যে পাতা পেঁয়াজ, পাতার সঙ্গে ছোট অবস্থায় থাকে। যে কোনো অবস্থাতে খেলেই আপনি কিন্তু উপকারিতা পাবেন। এর পার্থক্য শুধুমাত্র 19-20, সবের মধ্যেই কিন্তু এই এসেন্সিয়াল প্রপার্টিজ বা কম্পাউন্ড বা মেডিসিনাল প্রপার্টিজ বা ঔষধীয় গুণাগুণগুলো থাকে। 2টি পয়েন্ট মাথায় রাখবেন, পেঁয়াজ অতিরিক্ত খাবেন না, দিনে 1 থেকে 2টি খেতে পারেন, এবং খালি পেটে খাবেন না। তারপর আপনি যে কোনোভাবে খেতে পারেন, শুধু বেশি ফ্রাই করা যাবে না। কাঁচা অবস্থায় খেলে সব থেকে বেশি উপকারিতা পাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।